হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে ঘুরতে যাওয়ার দিনে রাতের ভিডিও। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে সবার ফার্স্টে আমি বসে পড়েছি ব্যাগ প্যাকিং করতে। আসলে ঘুরতে যাওয়ার অনেক দিন আগের থেকেই তো গোছগাছ চলছিল, তবে প্যাকিং করা হয়নি। কারণ আমাদের এই প্রথম হচ্ছে আমাদের একবারই আর কি কোনো ট্যুর প্ল্যান সাকসেস হচ্ছে। কারণ এর আগেও অনেক ট্যুর প্ল্যান হয়েছে আর অনেক ক্যান্সেলও হয়েছে, কারণ প্রথমে একবারে কোনো কিছুতেই আমাদের কোথাও যাওয়া হয় না। তো সে কারণে আমি গোছানোর সাহস পাচ্ছিলাম না, মানে প্যাকিং করতে সাহস পাচ্ছিলাম না। তো যাই হোক, ফাইনালি আমাদের সব কিছু হয়ে গেছে। আর এদিকে দেখো, ট্রেনে খাবার যে খাবো সেগুলোও কিন্তু বানানো হয়ে গেছে। আমাদের ভাগে ছিল সকালের টিফিন রুটি, ঘুগনি আর ডিম সেদ্ধ, তো সেটা করে নিয়েছি। আর আমার মা এদিকে মাংস করে নিয়েছে। আর এদিকে দেখো সব কিছু প্যাকিং হয়েও গেছে। আর এখন আমি রেডি হচ্ছি। আমাদের ট্রেন ছিল ওই ভোরবেলা 3:20-তে। তো সে কারণে আমাদের কিন্তু কারোরই সেরকম ঘুম হয়নি। আর আমার ছেলে একটু ঘুমিয়েছিল, তবে ওর এখন ঘুম থেকে উঠতে খুব কষ্ট হচ্ছিল, কারণ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডার মধ্যে ঘুম থেকে ওঠা খুবই কষ্টের। তো যাই হোক, এদিকে সবাই রেডি হয়ে গেছি। আর এদিকে আমাদের টোটোও চলে আসছে। তো এখন সব ব্যাগগুলো বের করে নিচ্ছি, আমাদের স্টেশনে যেতে হবে। এবার জানো তো, আমাদের ঘুরতে যাওয়ার একটা আলাদাই আনন্দ হচ্ছে। তার কারণ কি বলো তো, এবার আমরা সপরিবারে একসাথে যাচ্ছি। আমার শাশুড়ি মা, আমার মা বাবা সবাই যাচ্ছেন আমাদের সাথে ঘুরতে। কারণ আমরা তো মাঝে মাঝে এদিক সেদিক ঘুরতে যাই, কিন্তু ওনারা তো আর বেশি একটা ঘুরতে যান না। তো এবার ওনারাও আমাদের সাথে যাচ্ছে বলে আমাদের বেশ আনন্দ হচ্ছিল। আর এই যে দেখো, আমার ছেলে আগে চলে আসছে স্টেশনে, আমার মা বাবা শাশুড়ি মা ওনাদের সাথে। তার এসে দেখো দুষ্টামি শুরু করে দিয়েছে। আর এই যে আমরাও পৌঁছে গেছি স্টেশনে। চেয়েছিলাম এমন যা হচ্ছে এখন, যতদিন আর এই যে দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের ট্রেন চলে আসছে। আর আমরা এখন এই ট্রেনে করেই যাব। আর এইদিকে দেখো, ট্রেনে উঠে কিন্তু যে যার যার মতন ঘুমানোর ব্যবস্থা করে নিয়েছে। কারণ এখন তো ভোরবেলা, আর যেহেতু ট্রেন ধরবো ধরবো করে রাত্রে কারোরই ঘুম হয়নি। তো সে কারণে সবাই ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। আর এইদিকে সকালও হয়ে গেছে, আমি তো উঠে পড়েছি। আর উঠে আমার ছেলেকেও রাখছিলাম, ও তো আর উঠছে না। তো তাই আমি এখন এসে একা একা জানালার পাশে একটু নাটক মারছিলাম আর বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছিলাম। আর এই যে একে একে এখন সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আর তাই এই যে সকালে চাটা খেয়ে নিচ্ছি। আর এই যে বাড়ি থেকে যে টিফিনটা নিয়ে এসেছিলাম, সেই টিফিনটাও আমরা সবাই খেয়ে নিয়েছি। আর তারপরে কি, আমাদের তো আজকে সারা দিন রাত ট্রেনেই কাটাতে হবে। তো এই করে বসে বসে বাইরের দৃশ্য দেখছিলাম, ঘুমাচ্ছিলাম, ফোন দেখছিলাম, এই করে করেই কাটাচ্ছিলাম। তারপরে এই যে আমাদের দুপুরবেলাও খাওয়ার সময় হয়ে গেছে। তো এদিকে আমি নিয়ে নিয়েছি রুটি, মাংস, আর ওরা খাচ্ছিল ফ্রাইড রাইস। তো আমি রুটি মাংসটাই খেয়েছি। বাড়িতে থাকলে তো সময় যে কীভাবে চলে যায় বুঝতেই পারি না। তখন তো মনে হয় 24 ঘন্টার জায়গায় যদি 48 ঘন্টায় সারাদিন হতো তাহলে খুব ভালো হতো। কিন্তু ট্রেনে বসে বসে বুঝতে পারছি, সত্যি সময় পার করা খুবই কষ্টের ব্যাপার। এখন বাজে রাত্রি 8টার মতো, আর এতক্ষণে আমরা মাত্র নবদ্বীপে পৌঁছেছি। তো এইদিকে এই যে আমরা খাবার নিয়ে নিয়েছি রাতে। রাতের জন্য আমরা নিয়েছি ঘুগনি, পাউরুটি, আর ছেলের জন্য নিয়েছি বিরিয়ানি। বিরিয়ানিটা ট্রেনের থেকেই নিয়েছি, কিন্তু খুব বাজে ছিল খাবারটা। তো কিছু করার নেই, ওই ছেলেকে অল্প খাইয়ে আমরাও খাওয়া দাওয়া করে এখন আবার ঘুমিয়ে পড়ছি। আর এই যে দেখো, সকাল হয়েও গেছে। আর আমাদের কিন্তু আর বেশিক্ষণের পথ নেই। আর একটুক্ষণ গেলে পরেই আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। আর এই যে দেখো, ফাইনালি কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। হ্যাঁ, তোমাদেরকে ভিডিওতে প্রথম থেকে বলা হয়নি, তবে তোমরা তো এতদিনে ভিডিও ফটো দেখে বুঝেই গেছো যে আমরা পুরীতে আসছি ঘুরতে। তো চলো এখন যাওয়া যাক। আর দেখো, পুরীর স্টেশনটাতেও কিন্তু খুব সুন্দর জগন্নাথ মূর্তি দিয়ে খুব সুন্দর এই জায়গাটাতে সাজানো ছিল। তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানো তো, এই সময়টা আমরা যে সময় আর কি পুরীতে আসলাম, এত লোক এসেছে, মানে পুরো ভিড় ছিল। আর আমরা তো 2 মাস আগের থেকে আসার আগে থেকে হোটেল বুক করছিলাম, তো রুমই পাচ্ছিলাম না হোটেলে। তো যাই হোক, আমরা ফাইনালি এই যে হোটেল তো আমাদের বুক করাই ছিল, তো এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে আবার নতুন ভিডিও শেয়ার করব। আর এই যে দেখো, এত দীর্ঘ প্রতীক্ষার পর সমুদ্রে দেখা মিলল। তো চলো আজকের মতন টাটা।